হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো কাদের কাদের এখনো অবধি জায়গাতে শীত রয়েছে বা শীত কমে গেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে একটা ছোট্ট করে আয়োজন করা হয়েছিল। তো সবজি দেখে বুঝতেই হয়তো পেরে গেছো। আর মা একটুখানি গেছিলো একটা জেঠিমার বাড়িতে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আনতে, বিকজ আমরা শুকনো লঙ্কার গুঁড়ো একদমই খাই না। যতটা যা রান্না হয় কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা হয়। আর এখানে দেখো যে রাইসটা হবে, তো আজকে হবে ফ্রাইড রাইস অ্যান্ড মাটন কষা। তো ফ্রাইড রাইসের যে রাইসটা সেটা হয়ে গেছে, আর এখানে সবজিও কাটা হয়ে গেছে। তারপরে আমি একটু এখানটা পরিষ্কার করে নিচ্ছি, তার একটাই কারণ জায়গাটা না অনেকটা নোংরা হয়ে রয়েছে। তো সেই জায়গাটুকু আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, বেশ হাঁটতে চলতে সুবিধা হবে। কারণ সবজি তো কাটা হয়ে গেছে, আর কোনো নোংরা হওয়ার কোনো ব্যাপার নেই। এবারে শুধু প্রসেসিং শুরু হবে। তো এই ঝাঁটাটা দিয়েই আমি একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। যাই হোক, ইগনোর করো ঝাঁটাটাকে। তো তোমরা কারা কারা এখন অবধি পিকনিক করছো বা করেছো জানাবে অবশ্যই। যদিও ডিসেম্বর জানুয়ারিটাই হচ্ছে বেসিক্যালি পিকনিক মান্থ, বাট আমি এবারে সেরকম কোনো আউটডোর পিকনিক আমরা করিনি। একবার জাস্ট ইনডোর হয়েছিল, সেটাও আমার একটা কাকা শ্বশুরের বাড়িতে হয়েছিল। তো সেরকমভাবে পিকনিক বলতে পারো করিনি। আর এটা একটা জাস্ট ঘরোয়া একটু আয়োজন, যেহেতু পিসি জেঠুরা এসেছিলো সেই জন্য। আর এখানে দেখো এই বালতিটার মধ্যে আমি আমার মেয়ের সমস্ত জিনিসপত্র রেখে দিচ্ছি, কাঁথা কাপড় যা যা ছিল সেগুলোই আমি একটু রেখে দিচ্ছি। তো আমি আমার পরীকে খুব একটা ডাইপার পরাই না, তো কোথাও গেলে এলে একটু পরাই। আর জাস্ট ওই রাত্রেবেলাতে হয়তো 2-2:30টার দিকে একটু পরাই, আবার 6:30টার দিকে, ভোর 6:30, 7টার মধ্যে আবার সেটা আবার খুলেও ফেলি। আর এখানে আমার মেয়ে ঘুমাচ্ছিল, উঠে গেছে। আর মাসির সঙ্গে যে কি গল্প করে, মানে প্রচণ্ড পরিমাণে ও গল্প করে। আর এখানে পরীর বাবা গেম খেলেই যাচ্ছে। যাই হোক, তো এখানে দেখো আমার মা এখানে মাটনটা কষাচ্ছিল, আর পিসি ওইদিকে রাইসটা করছিল। মাটন যেহেতু আমি খাই না, তো আমি হয়তো এক্স্যাক্টলি টেস্টটা আমি বলতে পারবো না। কিন্তু মা মানে বোন, তারপরে আমার বর, বাবা সবাই খেয়ে বলল যে খুবই নাকি ভালো হয়েছে, মানে টেস্টটা অনেক ভালো হয়েছে। আর এখানে পিসি ওরা একটু মিষ্টিও এনেছিল। আর এখানে দেখো রাইসের প্রসেসিংটা চালু হয়ে গেছে। তো এখানে পিসি যেহেতু রাইসটা করছিল, তো সমস্ত সবজিগুলোকে এবার ভেজে নেবে। ভাত তো আগেই সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আস্তে আস্তে হয়তো তোমরা সবাই ফ্রাইড রাইস জানো যে একটা নর্মাল মানে রেসিপি, সেটা সবাই জানে। বাট আমি কোনোদিনও ট্রাই করিনি, তাই আমি বলতে পারবো না যে আমি কেমন বানাতে পারবো বা কিছু। একদিন অবশ্যই ট্রাই করব। আর এখানে আমরা বেশ একটু মজাই করছিলাম, একটু ফোনে গান চালিয়ে একটু ডান্স করছিলাম। আমরা বেশ ভালোই মজা করেছি। আর এখানে সত্যি কথা বলতে গেলে নিজেদের মধ্যে এইটুকু আনন্দ না থাকলে কখনোই কি হয় কিছু। তো এইটুকু আনন্দ তো সব পরিবারে থাকাটা প্রয়োজন, মানে খুবই দরকার। তো দেখো এখানে পিসি এখানে সবজি ভাজতে শুরু করে দিয়েছে। তো আমি পিসির কাছ থেকে মানে বলতে পারো একদমই মানে সামনাসামনি জিনিসগুলো দেখে নিলাম যে কিভাবে কি করতে হয়। একদিন অবশ্যই ট্রাই করব। আর এখানে মাও নাচ করছিল, বেশ সবাই আমরা বেশ মস্তিতেই ছিলাম। আর বেশ ঠান্ডাটাও পড়েছিল, মানে এই লাস্ট 2-3 দিন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। তার আগে তো একদমই ঠান্ডা কমে গেছিলো, মানে এতটাই গরম পড়ে গেছিলো। মানে এই ওয়েদার চেঞ্জে না বাচ্চাদের বেশি শরীর খারাপ হওয়ার চান্স থাকে। তো যাদের বাড়িতে বাচ্চা আছে অবশ্যই তারা একটু বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবে। আর এখানে দেখো প্রায় এখানে স্টার্ট হয়ে গেছে সমস্ত প্রসেসিং। আর সত্যি কথা বলতে আমি রাইস এতটাই ভালোবাসি যে আমার রাইসের সঙ্গে কোনো রকম মাটন বা কিছু না হলেও চলবে। তোমরা কারা কারা মাটন খেতে ভালোবাসো বা ভালোবাসো না তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি একদম পছন্দ করি না মাটন খাওয়া, আমি শুধুমাত্র চিকেনটা খাই। আর আমি মাটন একদম কোনো দিনই, মানে ছোটোবেলায় খেতাম আর বমি করে দিতাম। যাই হোক, তো এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। খুবই নাকি ভালো হয়েছিল, ফ্রাইড রাইসটাও খুব ভালো হয়েছিল। তো অবশ্যই আমার পেজটাকে ফলো করো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। লাইক কমেন্ট করতে ভুলো